তো যে পড়ে যাবে জুয়ানের ডিবেটা কেন ওর কাছে নিয়ে গেছিস? আমার ভালো লাগে যেমন খেয়ে যাও। তো যে হাত থেকে যদি ফসকে যায় গোটা সিঁড়িটা জুয়ানটা ছড়ানো হয়ে যাবে। হাতে নিয়ে ডিবেটা রেখে যা। ভাইকে দিবি ঠিক আছে, তুই হাতে করে নিয়ে যা না। আজকে গন্ধটা ভালো, খুব একটা ঝাল লাগে না তো। ঝাল লঙ্কা হয় না, আমি যখন থেকে দেখি যখন তখন যাবে পড়ে যাবি পেছন দিকে। কোথায় গেল? কোন দাদা দেখ চকলেট তো। তো আজকে বিকালে দাদা বৌদি মিলে একটা জিনিস বানাবে। কি বানাবে সেটা তোমরা দেখতেই পাবে। আর এখন তো দাদা তারই কিছু জিনিস আনতে আরামবাগ গেছিল, তো এই যে মিয়ামোর থেকে কেক এনেছে আর বিকালবেলা সবাই মিলে কেক খাওয়া হচ্ছে এখন। বসে খাও, বসো কাকার তলায় বসো, চুপ করে বসো, ভালো করে বসো, বসে বসে খাও। তো তোমাদের বলছিলাম দাদা বৌদি স্পেশাল কিছু বানাবে আজকে। তো সেই জিনিসটা হচ্ছে পিৎজা। তো ময়দা দিয়ে বানাবে না, পাউরুটি দিয়ে বানাবে। পাউরুটি, সুজি, ডিম এইসব দিয়ে বানাবে। তো আমি পিৎজা কোনো দিন ট্রাই করিনি, আর প্রচুর ঝামেলা বলে মানে কোনো দিন ইচ্ছাও জাগেনি। তো হঠাৎ করে এইভাবে তো ওরা একদম সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট অনেক কিছুই নিয়ে এসেছিলো একদম বানাবে বলেই। আর পিৎজা কিভাবে বানায় আমি কোনো দিন দেখিনি, তো আমিও একদম নতুন। আর আমাদের সাথে তোমরা দেখো বৌদি কত সুন্দর ইজিলি পিৎজাটা বানিয়েছিল। বৌদি প্রথমে পাউরুটিগুলোকে ভিজিয়ে নিয়েছিল। তো এটা দুধ দেওয়ার কথা, দুধ নেই তাই জল দিয়ে দিয়েছিল। জল, সুজি, নুন আর একটু খাবার সোডা দিয়ে ওটাকে ওইভাবে জাম্প করে রেখেছে। আর দাদা এদিকে একটু বোনলেস মাংস কুচিয়ে রেখেছিল, কুচিয়ে সয়া সস, নুন, গোলমরিচ দিয়ে ম্যারিনেট করে রেখেছিল। তারপরে এখন ভেজে নিচ্ছে। তো বৌদি এরপরে এতে চিনি অ্যাড করছে, চিনি আর খাবার সোডাটা অ্যাড করছে। তো এখানে তোমাদের বলে দিই, এখানে তো যে সুজিটা দেওয়া হয়েছিল এটা আমাদের বাড়িতে ভাজা সুজি ছিল, মানে ভেজে রেখেছিল যাতে না পোকা ধরে। তো সুজিটা বেশি ফুল ছিল না, তো সেই জন্য বৌদি একটু টেনশানেই পড়ে গেছিলো সুজিটা ফুল ছিল না বলে। তো এটা তো করছিল, তো আবার একটা করা হয়েছিল আলাদা, সেটা আবার সুজি কিনে নিয়ে আসা হয়েছিল যেহেতু আমাদের সামনেই দোকান আছে। তো বৌদি এটা প্রথমে করে নিচ্ছে, তো আবার একটা ভালো করে বানাবে সেই জন্য সুজি আর আমল দুধ আনা হয়েছে। তো এটা দেখলে এটা প্রথমে কড়াইটাতে বাটার দিয়ে বৌদি পুরো পাউরুটি মাখাটাকে এভাবে হাত দিয়ে ঠেসে ঠেসে জাম্প করে দিয়েছে। তো এটা এখন লো হিটে কিছুক্ষণ হতে দেবে। এই দেখো আবার হচ্ছে বৌদি ভালোভাবে করার জন্য আবার নিয়ে বসেছে পাউরুটি, ডিম, সুজি, আমল দুধ আর নুন, চিনি, খাবার সোডা দিয়ে এটাকে মাখাবে।
দেখো এটার একদিকটা হয়ে গেছিলো, তো আবার একদিকটা বাটার দিয়ে এটাকে আবার উল্টে অন্য পিঠটা দিয়ে দিচ্ছে এখন, দিয়ে এটাকে কোটিং করে দেবে একেবারে। এর উপরে সস মাখিয়ে পেঁয়াজ, ক্যাপসিকাম, সুইট কর্ন, তো আরও চিকেনটা, তো জাজি, চিজ সব কিছু দিয়ে একেবারে পিৎজাটাকে বসিয়ে দেবে। তো দেখো পিৎজাটা আমাদের রেডি হয়ে গেছে। এরপরে এটাকে কেটে ওপর থেকে অরিগ্যানো আর চিলি ফ্লেক্স ছড়িয়ে এখন আমরা সবাই মিলে খাবো। মা একটা প্লেট দাও তো বাবা। হ্যাঁ এখন ওদেরকে দে, ওগুলো আমি সব মানি না। গুড্ডু খাবে তো পিৎজা? পিৎজা খাবে নাকি? না 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 বলছি পিৎজা খাবে নাকি গুড্ডু? গুড্ডু পিৎজা খাবে? গুড্ডু খাবে? গুড্ডু দুধ খাবে? এটা কাট দাঁড়া, ওরা খাক না, তারপরে ওই শেষেরটা আমরা খাবো। ওইটাই ভালো করে দিবি, সব ওইটাই ভালো করে দেওয়া হবে। বেশি করে চিজ দিয়ে দেবে, একদম পুরো যা আছে ওর মধ্যে দিয়ে ওইটা যখন উল্টা পিল্টা বসাবি গ্যাসে একবার বসিয়ে দিও। লঙ্কা খাবি? অল্প দে নাতিস তো, ওটা খেয়ে নে। মাংসগুলো ওই যে ওইটাই দেবে আর একটু